নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমরা একটু এসেছি বড়মার মন্দিরে। আমরা নৈহাটিতে বড়মা মন্দিরের দিকেই যাচ্ছি। বড়মার খুব জাগ্রত, তাই একটু ইচ্ছে হলো বড়মার পায়ে একটু পুজো নিবেদন করতে। ওই যে সামনে দেখা যাচ্ছে সাদা রঙের, ওটাই হচ্ছে বড়মার মন্দির। এখানে পুজোর ডালি নেওয়া হচ্ছে। আজকে আমাদের সঙ্গে আমার মা গেছে। মা কালকে বলল যে আমাকে একটু নিয়ে চল বড়মার কাছে পুজো দেবো। আমি বলছি চলো। মাকে নিয়ে গেলাম বড়মার মন্দিরে। আমি, আমার মেয়ে, আমার মা এবং আমার হাজব্যান্ড, এই চারজনে মিলে গেলাম বড়মার মন্দিরে। পুজোর ডালি রেডি। আমার মা, জায়গাটা বেশ ভালো লেগেছে। খুব একটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। আমরা এখন মন্দিরের দিকেই এগোচ্ছি। একটু ভিড়ও আছে। এই যে বাঁদিকে এগুলো দেখছেন, এগুলো যারা যারা কিছু মানত করে তারা ঢিল বেঁধে দিয়ে যায় এবং মানত পূর্ণ হলে একটা ঢিল এসে খুলে দিয়ে যায়। মন্দিরে আমরা ঢুকে পড়েছি। মন্দিরটা দেখুন একটু অদ্ভুত ধরনের। আমরা এতদিন ধরে যেরকম মন্দির দেখেছি এটা কিন্তু সেরকম মতন নয়। স্ট্রাকচারটা একটু অন্যরকম, বেশ খোলামেলা, উঁচু ছাদ, ভালো লাগলো বেশ। মানে ভিড়ে যেমন একটা কষ্টকর অবস্থা হয় মন্দিরে গেলে, সেই ব্যাপারটা কিন্তু এখানে হয়নি। এই যে রেলিং করে দিয়েছে, রেলিং ধরে ধরে আমরা এগোচ্ছি। কারণ প্রচুর মঙ্গলবার এবং শনিবার এখানে প্রচণ্ড ভিড় হয় এবং ঠেলাঠেলি হয়। সেই ঠেলাঠেলির হাত থেকে বাঁচতেই মনে হয় এই রেলিং করে দেওয়ার ব্যবস্থাটা। ওই যে পিছনে প্লাস্টিকগুলো দেখলেন না, ওখানে প্রচুর আলতা সিঁদুর ওরা স্টোর করে রেখেছে পুজো দেবার পরে। ভিড় হয়েছে কিন্তু অসুবিধা হয়নি কোনো। ছাদটা অনেক উঁচু আছে এবং প্রচুর পরিমাণে পাখা চলছে। তবে একটা জিনিস দেখে অবাক লাগলো, সেটা হচ্ছে মন্দিরে বিভিন্ন জায়গায় লেখা আছে ফটো তোলা যাবে না, কিন্তু সবাই দেখলাম ফটো তুলছে। প্রথমে আমি দেখা পড়ে ফটো তোলাটা বন্ধ করেছিলাম, ভিডিও করাটাও বন্ধ করেছিলাম। তো পরবর্তীকালে যখন দেখলাম সবাই তুলছে এবং সিকিউরিটিটা কিছু বলছেও না, তাই আমিও সাহস করে এগিয়ে গেলাম ফটো তোলার জন্য। এবং একটা জিনিস খুব ভালো লাগলো, খুব যত্ন সহকারে প্রত্যেকের ডালি নিয়ে আলাদা আলাদাভাবে মায়ের পায়ে অর্পণ করা হয়েছে এবং বেশ সময় নিয়েই পুজো দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য। ভিড় আছে, ভালোই ভিড় আছে। তবে আমার মনে হয় আপনারা যারা আসতে চান তারা শনি মঙ্গলবার বাদ দিয়েই আসবেন, তাহলে হয়তো খুব একটা ভিড় লাগবে না। এই যে এখানটা একদম আমরা মায়ের সামনে চলে এসেছি, তাই একটু ঠেলাঠেলি হয়েছে। আমার মার তো একটু বয়স হয়েছে, মার একটু ঠেলাঠেলিটা বেশিই লেগেছে। আমরা মোটামুটি সামলে নিয়েছি। এই যে জয় মা বড় মা, সকলের মঙ্গল করো মা গো। পুজোর পরে একটু তো কিছু খেতেই হবে, না খেলে তো আর হয় না, এটাতেই তো আমাদের আনন্দ। আমার মা কিন্তু একদম না খেয়ে গেছিলো। আমরা অবশ্য একটু ছাতু খেয়ে গেছিলাম, আমার মা একদম কিছু না খেয়ে গেছিলো। আমার হাজব্যান্ডের খাবারটা বেশ ভালোই লেগেছে, সেটাই বলার চেষ্টাই করেছে। এই খাবারটা ভালো। মন্দিরের সামনে খুব একটা ভালো তো পাওয়া যায় না। ঠাকুর দর্শনের পরে একটু গঙ্গা দর্শন করব না, এরকম কি কখনো হয়? তাই একটা ঘাটে, গঙ্গার ঘাটে আসলাম। এই ঘাটটা খুব একটা লোকজন মনে হয় আসে না দেখে মনে হচ্ছে। চারিদিক জঙ্গল হয়ে গেছে, একদম সরু রাস্তা দিয়ে কেউ কেউ আসে। এখানে একটু বেশ একটা জিনিস দেখলাম, গঙ্গার ওপারে হয়তো চন্দননগর, কিন্তু গঙ্গার মাঝখানটায় বিশাল চড়া পড়ে গেছে। মানে জোয়ারেও মনে হয় ওই চড়াটা ঢাকে না, মানে বড় বড় গাছ হয়ে গেছে। দেখুন, ভালো করে দেখাতে পারছি না হয়তো, কিন্তু ওই যে বড় বড় ঘাস হয়ে গেছে। এখানে আমার ছবি উঠেছে। এখন কিন্তু বেলা 11টা বাজে, আমরা ফিরছি। এবছরের প্রথম বৃষ্টি
প্রথম কালবৈশাখী, তবে এটাকে আবহাওয়া অফিস কালবৈশাখী বলবে কিনা জানি না, তবে বৃষ্টিও হয়েছে, ঝড়ও হয়েছে এবং অসময়ে বৃষ্টিতে একটু জ্যামও হয়ে গেছে রাস্তায়। এই রাস্তাটা বড্ড সরু, ঘোষপাড়া রোড, ভীষণ সরু, একটু জ্যাম হয়ে গেছে। এবার বৃষ্টি হওয়ার পরে আকাশটা একটু পরিষ্কার হয়েই গেল, একটু আলো ফুটেছে, তখন পুরো হেডলাইট জ্বালিয়ে আসতে হয়েছে গাড়িগুলোর। ভালোই বৃষ্টি পড়েছে, টেম্পারেচারটাও পড়ে গেছে। আজ এই পর্যন্ত, টাটা।